বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। সমস্যা আমার মাকে ছাড়তে হবে। আমি ওর আমার মাকে পছন্দ না, আমার মা দেখতে ভালো না, আমার মা কথা বলতে পারে না, অনেক কিছু। 7-8 মাস আগেও অনেক বড় ঝামেলা হয়, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেপারেশনের ডিসিশন সবসময় জাজ বা উকিলের থাকে, সেখানে আমার শাশুড়ি মা মাঝখানে বসে আমাদের সেপারেশন ডিসাইড করে, বলে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আর এখন যদি এই কথাগুলো প্রবাহ বা প্রবাহর ফ্যামিলি ডিসঅ্যাগ্রি করে, আমার কাছে প্রুফ আছে, কেন আমি জানতাম যে এরকম কিছু একটা হবে। আমি ভিডিও রেকর্ড করছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই আমাকে বলে শুতে আসবে ছেলের পাশে, শুতে আসতে হবে না, চলে যাও। এই কথাগুলো তোমরা হয়তো আগেও শুনেছো, তাই আমি আবার বলছি। তারপরে 1.5 মাস আমি আমার মতো কাজ করেছি। হ্যাঁ, হয়তো হাসতাম কম, আমার খুব ক্লোজ যারা, তারা বুঝতে পারতো, তারা বলতো কি হয়েছে। সবাইকে তো সবকিছু বলা যেত না, কিন্তু খুব ক্লোজ যারা, তারা জানতো যে আমি এখন, ইভেন তোমরা ভিডিও ভালো করে নোটিস করলে, এখন যারা রিসেন্টলি আমার খুদ ধরছো বা রিসেন্টলি আমাকে চিনে 2-4টে বাজে কমেন্ট করছো, তারা একটু ঘেটে অগস্ট মাস থেকে অক্টোবর অবধি কটা ভ্লগ আমার দেখলে বুঝতে পারবে আমি কন্টিনিউ মায়ের কাছে ছিলাম। এই কারণেই ছিলাম, আমাকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাটটা নাকি প্রবাহর, সেটাও রেন্টেড। সেই রেন্টেড ফ্ল্যাটটা আমি নিজের হাতে গুছিয়েছি নিজের সংসারের মতো। কিছু নিয়ে আসতে দেয়নি আমাকে তখন। একদিন পরে ফোন করে আমার ভাইকে বলা হয় সব জিনিসপত্র নিয়ে যা, এবার থেকে আমি থাকবো, এটা আমার শাশুড়ি মা বলে। ওর মায়ের বক্তব্য হলো, যেখানে কাজে যাই বা যা করি আমার ম্যানেজমেন্ট সব প্রবাহর মা করবে। আমার মা যে আমাকে এতদিন ম্যানেজ করে এসছে, মা যাবে সাথে, রিপ্লেস করে আমি কাউকে নিয়ে যাব না। বক্তব্য সব টাকা পয়সা আমার ওদিকে চলে যাচ্ছে। ফেব্রুয়ারিতে তুমি বললে আমার মা বারণ করেছে রেজিস্ট্রি করতে, কেন না তুমি যদি মরে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, তোমার বউ হিসেবে টাকা পয়সা আমি পাবো। আমি তোমাকে বারবার বলেছি আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, আমার জাস্ট তোমার নামটা দরকার, কোনো টাকা পয়সা কিছু। তুমি সব নমিনি, প্রবাহ সামনে এসে একবার বলুক, আমি ওকে বলিনি। আমি ওকে বারবার বলেছি তোমার টাকা পয়সার দিকে কোনো নজর নেই, তুমি নমিনি চেঞ্জ করো, তোমার মাকে দাও, আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট তোমার বউ, আমার এই নামটুকু লাগবে। তো সেখানে দাঁড়িয়ে